ব্লগ। সবকিছু বলার আগে একটা ক্লিপিংস দিয়েছি, দেখো এটা দেখো। আরে দেবা, ये गड़बड़ है बाबा। ভাবতে পারবে না আমি ঘুমোচ্ছিলাম, ঘুমের মধ্যে কোনো আওয়াজ শুনলে আমরা চমকে যাই, জোরে কোনো আওয়াজ হলে, আর ও পুরো একদম মুখের মধ্যে আমার নাকে চোখে মুখে জল ঢুকে বিছানা পুরো ভিজে গিয়ে এটা নাকি প্র্যাঙ্ক করেছে। তারপর থেকে কোনো প্র্যাঙ্ক করিনি, কারণ পুজোর সময় চলছে, একটু প্রেশারি আমাদের সবারই থাকে, আর আমাদের তো এক্সট্রা শুটও থাকে পুজো, সেই জন্য হয় না ভাবনা চিন্তা করতে তো হবে, একটু তো সময় পেতে হবে একটা প্র্যাঙ্ক করার জন্য, সেটা পাইনি। অনেকদিন ধরে ভাবছিলাম কি করব, কারণ এরকম বদমাইশি এরকম ভয়ঙ্কর প্র্যাঙ্ক যে করে, যদি রিভেঞ্জ প্র্যাঙ্ক আমি না নিই, যদি রিভেঞ্জ না নিই তাহলে কি হলো? দুজনে মিলে একসঙ্গে বাড়ি থাকলে কখনো তার প্র্যাঙ্ক হবে না, ওইভাবে তার প্র্যাঙ্ক সাজানো যায় না। অবশ্যই ওকে বাইরে যেতে হবে, যেদিনকে ধরো ওর শুট আছে আমার শুট নেই, ওর কোনো বাইরে কাজ আছে আমি বাড়ি আছে, আমার এইরকম দিনগুলো দরকার হয়। তো সেইটা আজকের দিনটা, আজকে একটা এমন দিন যে ও শুটে গেছে, মানে দুর্গাপুজোরই শুট, কিন্তু সেই শুটটাতে আমি নেই, মানে ও একা আছে, তো সেই জন্য সারাদিন আমি পুরো বাড়িটা ফাঁকা পাচ্ছি। পুজোর মাস, পুজোর সময়, এবং এখন কি হয় প্রত্যেকদিন আমি তো কিছু না, আমি চাই না সময় নষ্ট করতে, যখনই বাড়িতে একটু টাইম পাচ্ছি আমি স্কিন কেয়ার করছি, নাহলে একটু হেয়ার কেয়ার করছি। আমি সারা বছরই করি, তোমরা জানোই, আমি প্রচুর তোমাদের ব্লগও দিয়ে, কিছুদিন আগে আমি স্কিন কেয়ারের ব্লগও দিয়েছি, তোমরা দেখেছো। আমার ভীষণ পছন্দ একটু নেল আর্ট করানো, একটু মেনিকিওর পেডিকিওর, এগুলো আমার ভীষণ পছন্দ, আর পুজো আসছে বলে না আরো বেশি এটা করতে ইচ্ছে করছে। কিন্তু কি হয় বলতো, পার্লারে গিয়ে একদম প্রফেশনাল ওয়েতে করবো, এই সময়টা সবসময় পাওয়া যায় না, মানে প্রফেশনাল ভাবে নেল আর্ট করাবো বা নেল ড্রিল করাবো, পলিশ করাবো, এটা না সবসময় সম্ভব হয় না। আর একটা ব্যাপারও আছে, আজকাল অবশ্য পার্লারে যদি বুকিং করা হয় বাড়িতে এসে করে দেয়, কিন্তু তাতে একটু খরচটা বেশি হয়ে যায়। সেই জন্য ভাবছিলাম এমন কিছু যদি পাওয়া যায় যাতে প্রফেশনাল ওয়েতেই বাড়িতে বসে আমি যখন খুশি আমার নিজের নখের কেয়ার আমি নিজেই করতে পারি। তার জন্য আমি কিনে নিয়েছি এই যে এটা আগারো প্রাইমার নেল ড্রিল অ্যান্ড পলিশার। এই টুল দিয়ে বাড়িতে বসে মেনিকিওর অ্যান্ড পেডিকিওর কিন্তু করা যাবে। এটা হেল্প করে শেপ, ট্রিম অ্যান্ড পলিশ করতে নেল ইজিলি। এই আগারো প্রাইমার নেল ড্রিল অ্যান্ড পলিশার দিয়ে তুমি বাড়িতে বসে খুব সহজেই গ্রাইন্ডিং করতে পারবে অন থিক টোনেল, স্মুদিং কর্নস, স্ট্রিমিং, ফাইলিং অ্যান্ড পলিশিং ন্যাচারাল থিক অ্যান্ড ব্রিটল নেলস, রিমুভ ক্যালাসেস, অ্যাক্রাইলিক্স নেলস, জেল পলিশ, পারফর্মিং মেনিকিওর করতে পারবে হ্যান্ডস অ্যান্ড ফুটে। এটা যেহেতু ইলেকট্রিক নেল পলিশার তাই এটা রিচার্জেবল, একবার চার্জ দিয়ে 3 ঘন্টা অবধি কর্ডলেস ইউজ করতে পারবে, এবং টাইপ সি চার্জার দিয়ে এটা চার্জ করতে পারবে। এটাতে দেখো 5টা স্পিড অপশনস রয়েছে উইথ ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন আপ টু 7000 RPM অ্যাকশন, মানে এটা পাওয়ারফুল, তাই তাড়াতাড়ি কাজ করে অ্যান্ড খুব ভালো করে মেনিকিওর অ্যান্ড পেডিকিওর করে। এন্ড দেখো 8টা অ্যাটাচমেন্টস রয়েছে। দেখো এটা খুব ইজিলি অপারেট করতে পারবে। এই বাটনটা স্লাইড আপ ডাউন করতে হবে ফর ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। এবার এই বাটনটা প্রেস করতে হবে, স্পিড চেঞ্জ করতে হবে এটা দিয়ে, এবং এখানে দেখো এলইডি পাওয়ারের সুইচ দেওয়া রয়েছে। এটাতে লো নয়েজ অ্যান্ড লো ভাইব্রেশন, মানে কোনো ঝামেলারও কারণ হবে না আর জ্বালাও করবে না, কোনো ইরিটেশন হবে না। এটা হলো সিলিন্ড্রিক্যাল মিলিং কাটার। এটা হলো লং কোন বিট, নিডল বিট, বেরেল বিট, ফেল্টেড উল বিট, স্যাফায়ার কোন বিট, স্যাফায়ার ক্যালাস স্যান্ডার, কোর্স ডাইস বিট। আমি আজ 3 থেকে 4টে অ্যাটাচমেন্টস ইউজ করছি আমার নেলকে ট্রিম অ্যান্ড শেভ করার জন্য। এটা হলো সিলিন্ড্রিক্যাল মিলিং কাটার। এটা দিয়ে রিমুভ করতে পারবে কিউটিকলস, গ্রাইন্ড অ্যান্ড স্মুদেন করতে পারবে নেলস। এটা হলো লং কোন বিট। এটা দিয়ে পলিশ করতে পারবে নেল সাইড ওয়ালস অ্যান্ড কিউটিকলস। স্যাফায়ার ক্যালাস স্যান্ডার। এটা রিমুভ করতে হেল্প করে ক্যালাসেস অ্যান্ড ডেড স্কিন। যখন ক্যালাস রিমুভ করবে তখন এই ডাস্ট শিল্ডটা অ্যাটাচ করে নিতে হবে। এটা লাগিয়ে নিলে ডাস্টটা এদিক ওদিক উড়েও যাবে না আর জায়গাটাও নোংরা হবে না। পলিশ হয়ে যাওয়ার পর ভালো করে হাতটা ধুয়ে নিলাম এবং অবশ্যই ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম। দেখো কত সুন্দর পলিশ হলো, সত্যি আমার তো এত ভালো লাগে না, বাড়িতে বসে আমার পুরো পার্লারের কাজটা হয়ে যায়। এই প্রোডাক্টটা আমার ভীষণ প্রিয়, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তোমাদের জন্য। আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও কিন্তু কেমন লাগলো তোমাদের। এটা ঠিক আছে না? এটা ভালো আছে। হ্যাঁ ভালো আছে, হ্যাঁ ভালো আছে। এখানে থাকবে টপটা, আর অলরেডি আমি তখন থেকে 3খানা বেলুন ফুলিয়েছি, প্যাকেটে ভর্তি বেলুন আছে। তুমি মুকেশ মইটা নিয়ে নেবে, আমি নিয়ে আসছি। আমি চাই যেন কোনো ফাঁক না থাকে, প্র্যাঙ্কে কোনো ফাঁক থাকবে না। এমন প্র্যাঙ্ক করবো আজকে আমার ভেজানো বেরিয়ে যাবে পুরো। দেবো ছোট টপটা দিয়ে নাকি রাখবো, সুবিধা হোক না।
একটা দিলে তো হয়ে যাবে। একটা দিক হয়ে যাবে না? এইখানে যদি রাখি, মুকেশ ক্যামেরা কিন্তু অফ করবে না, ফোন অফ করবে না, ঠিক আছে? এটা রাখলে ঠিক আছে না? হ্যাঁ ঠিকই আছে। একটু এগিয়ে দিই হালকা। হ্যাঁ এটা ঠিক আছে। তাড়াতাড়ি মুকেশ, আমরা সেই দেরিই করি সব সময়, প্র্যাঙ্কে গড়বড়। এখানে রাখো। আহা আজকের ওয়েদারটা, পুজোর প্র্যাঙ্ক বলে কথা, এত সুন্দর রোদ। আচ্ছা আমি এখানে একটা কাজ করি, ওখানে তো টপটা রেখেছি, আরো ভাবছি যে स्वागत तो करो हमारा। समझ रहे हो? समझ रहे हो? তুমি কি করছো? এটা কথা ছিল না। चीटिंग करता है तू। এটা কথা ছিল না। আমার সাথে প্র্যাঙ্ক করবে তুমি? হ্যাঁ? আমার সাথে প্র্যাঙ্ক করবে তুমি? তুমি আমার মাথায় আবার জল ঢালার প্ল্যান করেছো? মুকেশ আমাকে সব কিছু বলে দিয়েছে। তুমি আবার জল ঢালার ভালো প্ল্যান লাগে না এই করেছিলে। জন্য। প্র্যাঙ্ক মুকেশ। ও প্র্যাঙ্ক কমপ্লিট। দাদার সাথে সবসময় প্র্যাঙ্ক করবে, বুঝতে পেরেছো? কেমন লাগলো? আমি কষ্ট করে বেলুনগুলো বুলিয়ে সব রেখেছিলাম। কেমন লাগলো বলো? প্র্যাঙ্কের ওপর আরেকটা প্র্যাঙ্ক, রিভেঞ্জ প্র্যাঙ্ক। নিচে নামো আগে, আগে নিচে নামো। তুমি দাঁড়াও, তোমায় ভেজাচ্ছি আমি। না যাবো না, তুমি উপরে পুরো আছো। ভিজিয়ে দিল আমায়। এটা আমার ভেজানোর কথা ছিল তোমাকে। ऐसे तो नहीं होता है। ভালো লাগে না। আমি বাড়ি পর্যন্ত ঢুকিনি, আমার অবস্থা একদম জুতোপুতো পরে আমি ওপরে চলে এসে ঘাটতি মেরে বসেছিলাম, তোমার জন্য অপেক্ষা করছিলাম যে তুমি কখন ছাদে আসবে। আবার আমার সাথে সেম জিনিস করবে মুকেশ, বলো? এবার থেকে না আমি প্র্যাঙ্ক করি, ছাদে বসে থাকবো, ছাদ থেকে আর কোথাও যাবো না। তুমি তো মুকেশকে বলবে, মুকেশ তো তোমাকে হেল্প করবে। মুকেশকে দাঁড়াও, বলবে? মুকেশকে প্র্যাঙ্ক করছি এবার আমি। মুকেশ কিছু বলবে না? মুকেশ মজাটাই নষ্ট হয়ে গেল পুরো, বলে দিলে তুমি। কে বলেছে মজা নষ্ট হয়ে গেছে? এত সুন্দর মজা। দাঁড়াও, বালতিটা কোথায়? বালতি তোমাকে ওপরে, জল দেবো। বালতি ওপরে। তোমায় আমি জল দেবো, ছাড়ো তুমি আমাকে। আমার সাথে আবার সেম জিনিস করবে? লজ্জা করে না আমার আবার এরকম? সেম জিনিসই করবে, তুমি আমাকে ঘুমের মধ্যে আমার এরকম বলেছিলে। ইনোসেন্ট একটা ফেস, আমি সকালবেলাতে বেরিয়েছি, সারাদিন ধরে শুট করার পরও প্ল্যান করেছিল যে আবার আমার মাথায় জল ঢালবে। হ্যাঁ, আবার জল ঢালতাম। অনেক ভাগ্যিস খাটনি আমাকে থাকে মুকেশ বলে prank-এ। দিয়েছিল। ওহ ইয়েস ইয়েস ইয়েস। বেলুনগুলো কই? বেলুনগুলো কই? বেলুন মুকেশ রেখে দিয়েছে। বাজে। না দেবো না, দাও আমার বেলুনগুলো দাও, আমি আর হবে না। ঘোরাবো। প্ল্যান কমপ্লিট। তোমার ব্লগ করার ইচ্ছে ছিল, ব্লগ আমি করে দিয়েছি তোমার সঙ্গে, জল ঢালা হয়ে গেছে। আজকে প্র্যাঙ্ক ব্লগটা ফ্লপ। আজকে প্র্যাঙ্ক ব্লগটা দুর্দান্ত, আজকে প্র্যাঙ্ক ব্লগ ছাড়ো। দুর্দান্ত। ছাড়ো কি? দাও বেলুনগুলো দাও। কেন বলুন? আমি ফাটাবো কিসের তোমার জন্য? মাথায়, আগে ফাটাবো। আমি সারাদিন ধরে শুটিং করার পর না খেয়ে দাও, না দিয়ে বাড়ি দাও, ফিরবো, দাও, তুমি আমার দেখি, দাও, দুধ জুতোটা ডিস্টার্ব করছে। দাও। এই ব্লগ এখানে শেষ করলাম। না, কোনো ব্লগ শেষ হচ্ছে যদি না। তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার না, সাবস্ক্রাইব না, করে না, দিও। না, না, কোনো ব্লগ শেষ হচ্ছে না, দেখি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, এই পরের এখনো ব্লগে। বাকি আছে, Music. ব্লগ বাকি